গাইজ বর্তমান বাজারে যতগুলো কমিউটার বাইক আমাদের বাংলাদেশের মার্কেটে রয়েছে এর ভেতরে কোন বাইকটা আসলে সেরা বা কোন বাইকগুলো আপনাদের কেনার সময় একটু চিন্তাভাবনা করা উচিত যে এটা কিনবো নাকি এটা কিনবো। আজকে আপনাদের সামনে হাজির হলাম বর্তমান বাজারের অন্যতম দুইটা সেরা কমিউটার বাইক নিয়ে। একটা হচ্ছে এই হোন্ডা এক্স ব্লেড, এটা নন এভিএস ভার্সন, অবশ্য এভিএস ভার্সন নিয়েও একটু কথা বলবো। আর একটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এফআই ভার্সন। ডেফিনেটলি এই দুইটা বাইক নিয়ে অনেকের ভেতরেই একটা কনফিউশন কাজ করছে। ইনফ্যাক্ট অনেকে আমাকে কমেন্ট করছেন আমার ইউটিউব চ্যানেলে যে এক্স ব্লেড নিব নাকি এফজেডএস ভার্সন 2 নিব, অথবা এক্স ব্লেড এভিএস ভার্সন নিব নাকি ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 নিব। আর এই কারণে আজকে হাজির হয়ে গেলাম এই দুইটা বাইকের একটা ফেস টু ফেস ব্যাটেল বা কম্প্যারিজন নিয়ে। এই কম্প্যারিজন শেষে আমরা বলতে পারবো অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স ওপিনিয়ন থেকে যে হোন্ডা এক্স ব্লেড ভালো নাকি ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 ভালো। সো গাইজ আজকের কম্প্যারিজনটা হবে বেসিক্যালি 200 মার্কসের। বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, এই ক্রাইটেরিয়া অনুযায়ী দুইটা বাইককে আমি স্কোর করেছি, এই স্কোরগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। ইউজুয়ালি ফিচার রিলেটেড টোটাল 16টা পয়েন্ট আছে, প্রত্যেকটার স্কোর হচ্ছে 10, মানে 160 মার্কসের ভেতর ফিচারে কম্প্যারিজন হবে। এরপরে দুইটা বিষয়, সেকেন্ড গিয়ার ব্যাটেল এবং থার্ড গিয়ার ব্যাটেল। সেকেন্ড গিয়ারে কোন বাইকটা সবথেকে বেশি স্পিড দেয় এবং থার্ড গিয়ারে কোন বাইকটা সবথেকে বেশি স্পিড যায়, মানে সেকেন্ড এবং থার্ড গিয়ারে দুইটা বাইকের টপ কত, এই দুইটা বিষয়ে মার্কস রাখছি 20-20-40, তার মানে 160 প্লাস 40 টোটাল 200 মার্কসের পরীক্ষা হচ্ছে। দেখা যাক দুইটা বাইক এই 200 মার্কসের ভেতরে কে কত পায় এবং কে জেতে। সো গাইস কম্প্যারিজনে যাওয়া যাক। গাইস কম্প্যারিজনটা শুরু করা যাক। আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রাইস। বর্তমান বাজারে হোন্ডা এক্স ব্লেড জেনারেল যে ভার্সনটা আছে এটার প্রাইস হচ্ছে 1,88,000 টাকা, আর এক্স ব্লেডের এভিএস যে ভার্সনটা আছে এটার প্রাইস হচ্ছে 2,12,000 টাকা। আর এইদিকে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এফআই ডাবল ডিস্ক ভার্সনের বর্তমান দাম হচ্ছে 2,28,000 টাকা। ডেফিনেটলি প্রাইস হিসাব করলে এফজেডএস ভার্সন 2 এর প্রাইস কিন্তু একটু বেশি। সো মার্কিংয়ের ক্ষেত্রে এক্স ব্লেড কিন্তু এখানে আগায় যাচ্ছে। ফিচার বা সব কিছু বিবেচনা করলে এক্স ব্লেডকে আমি 10-এ দিচ্ছি 10 প্রাইস জাজমেন্টে, আর ইয়ামাহা এফজেডএস ভার্সন 2কে 10-এ দিচ্ছি 9। গাইজ কম্প্যারিজনের 2 নম্বর পয়েন্ট হচ্ছে দুইটা বাইকের লুক। ডেফিনেটলি দুইটা বাইকের লুকই আমার কাছে ভালো লাগে, সো কাউকে লুকে আমি আগায় রাখতে পারছি না। লুক পার্সপেক্টিভে দুইটা বাইককেই আমি 10-এ 10 দিব, মানে লুকে এক্স ব্লেডকেও আমি 10-এ 10 দিচ্ছি, আর ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 তাকেও আমি 10-এ 10 দিচ্ছি। গাইজ আমাদের কম্প্যারিজনে 3 নম্বর পয়েন্ট হচ্ছে পাওয়ার অ্যান্ড টর্ক। হোন্ডা এক্স ব্লেড এভিএস এবং নন এভিএস দুইটা ভার্সনেই পাওয়ার অ্যান্ড টর্ক সেম। হোন্ডা এক্স ব্লেডের টোটাল পাওয়ার রয়েছে 13.9 বিএসপি, যেটা হিট করে 8,500 আরপিএমে, আর টর্ক রয়েছে সেম 13.9 নিউটন মিটার, যেটা হিট করে 6,000 আরপিএমে। এর অপোজিটে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2তে টোটাল পাওয়ার রয়েছে 13 বিএসপি, যেটা হিট করে 8,000 আরপিএমে। টর্ক রয়েছে এফজেডএস ভার্সন 2তে 12.8 নিউটন মিটার। ডেফিনেটলি এক্স ব্লেড থেকে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2তে টর্ক কিন্তু কম এবং টোটাল পাওয়ারও কম্পারেটিভলি একটু কম। সো পাওয়ার অ্যান্ড টর্ক বিবেচনায় দুইটা বাইককে কত মার্কস দেওয়া যায় 10-এর ভেতরে? 10-এর ভেতরে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2কে পাওয়ার টর্ক বিবেচনায় আমি দিচ্ছি 7, আর হোন্ডা এক্স ব্লেডকে পাওয়ার অ্যান্ড টর্ক বিবেচনায় আমি দিচ্ছি 10-এর ভেতরে 9। গাইজ কম্প্যারিজনের 4 নাম্বার পয়েন্ট হচ্ছে দুইটা বাইকের টায়ার সাইজ। হোন্ডা এক্স ব্লেডে ফ্রন্টে ইউজ করা হয়েছে 80/100 সেকশনের টায়ার, যে টায়ার সাইজ নিয়ে আমাদের সবারই কমপ্লেইন আছে যে এত পাওয়ারফুল একটা বাইকের সঙ্গে এত চিকন টায়ার আসলে যায় না। আর এফজেডএস ভার্সন 2তে এর এগেনস্টে ইউজ করা হয়েছে 100/80 সেকশনের টায়ার, যেটা যথেষ্ট ফ্যাট এবং এর থেকে বেটার আর কিছু প্রয়োজনও হয় না। রিয়ার টায়ারের কথা যদি বলি, হোন্ডা এক্স ব্লেডের রিয়ারে ইউজ করা হয়েছে 130/70 সেকশনের টায়ার, আর ইয়ামাহা এফজেডএস ভার্সন 2তে ইউজ করা হয়েছে 140/60 সেকশনের টায়ার। টায়ার সাইজে হোন্ডা এক্স ব্লেডকে আমি দিচ্ছি 10-এ মাত্র 7, কারণ ফ্রন্ট টায়ারটা যথেষ্ট চিকন। আর এর অপোজিটে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2কে আমি 10-এ দিচ্ছি 10,
কারণ এটার টায়ার সাইজ নিয়ে কারো কোনো কমপ্লেন নাই এবং এটার যে ব্রেকিং ফিডব্যাক, ডেফিনেটলি এত ভালো ব্রেকিং কন্ট্রোল ফিডব্যাকের পেছনে এটার টায়ার সাইজও অনেক ভূমিকা পালন করে। কম্প্যারিজনের 5 নম্বর পয়েন্ট হচ্ছে সাসপেনশন সিস্টেম। সাসপেনশন সিস্টেম কোনটার ভালো? দুইটা বাইকই ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করছে এবং রিয়ারে মনোশক সাসপেনশন ইউজ করছে, কিন্তু দুইটার পারফরমেন্স কি আসলেই সেম? ডেফিনেটলি না। একটু দেখে নিই, হোন্ডা এক্সব্লেডের ফ্রন্ট সাসপেনশনটা একটু ক্লোজ লুক নিয়ে যদি দেখেন, দেখবেন অনেকটা চিকন, আমার কাছে অনেকটাই চিকন মনে হয়েছে। আর এর এগেনস্টে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর ফ্রন্ট সাসপেনশন কিন্তু অনেকটা মোটা। ডেফিনেটলি দুইটা সাসপেনশন একই ফিডব্যাক দিবে না। আপনি যদি ফ্রন্ট ব্রেক নিয়ে একটু ধরে ছেড়ে কুইক ধরে ছেড়ে চেক করেন তাহলে বুঝবেন দুইটা বাইকের অনেক ডিফারেন্স আছে ফ্রন্ট সাসপেনশনে। আর রিয়ার সাসপেনশনের ক্ষেত্রেও আমার মনে হয়েছে ডিফারেন্স আছে, কেননা রিয়ার সাসপেনশনে এফজেডএস ভার্সন 2 এর যে মনোশক ইউজ করা হয়েছে সেটাও একটু ফ্যাট, আর হোন্ডা এক্সব্লেডের মনোশকটা একটু চিকুন। লুকিংয়েই এক্সব্লেড থেকে এফজেডএস ভার্সন 2 এর সাসপেনশন সিস্টেম দেখতে বেটার এবং পারফরমেন্সেও ডেফিনেটলি বেটার। সো গাইস, সাসপেনশন সিস্টেমে দুইটার কাকে কত দেয়া যায়? ডেফিনেটলি সাসপেনশন সিস্টেম মার্কিংয়ে আপনারা এফজেডএস ভার্সন 2 কে আগায় রাখবেন। আমার স্কোরিং হচ্ছে 10-এ সাসপেনশন সিস্টেমে এফজেডএস ভার্সন 2 10 আর হোন্ডা এক্সব্লেড 10-এ 8। গাইজ, আমাদের কম্প্যারিজনে 6 নম্বর পয়েন্ট হচ্ছে ফুয়েল সাপ্লাই সিস্টেম। ডেফিনেটলি এটা নিয়ে বলার খুব বেশি কিছু নাই। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে এফআই টেকনোলজি, আর হোন্ডা এক্সব্লেডের ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বুরেটর সিস্টেম। ডেফিনেটলি টেকনোলজিক্যাল আসপেক্ট চিন্তা করলে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এখানে আগায় থাকবে। ভার্সন 2-কে এখানে আমি 10-এ দিচ্ছি 10, আর হোন্ডা এক্সব্লেডকে ফুয়েল সাপ্লাই সিস্টেমে কার্বুরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেম হওয়ার জন্য 10-এ দিচ্ছি 8। গাইজ, এবার কথা বলি দুইটা বাইকের রেডি পিক আপ রেসপন্স বা ইনিশিয়াল এক্সিলারেশন নিয়ে। দুইটা বাইকের কোনটার ইনিশিয়াল এক্সিলারেশন বা রেডি পিক আপ ভালো? ডেফিনেটলি পাওয়ার টর্ক থেকে বোঝা যাচ্ছে কোন বাইকের রেডি পিক আপ রেসপন্স ভালো হবে। যেহেতু এফজেডএস ভার্সন 2 এর পাওয়ার টর্ক কম, পাওয়ার হচ্ছে 13 বিএসপি আর টর্ক হচ্ছে 12.8 নিউটন মিটার, আর হোন্ডা এক্সব্লেডের পাওয়ার কিন্তু 13.9 বিএসপি, টর্কও 13.9 নিউটন মিটার। ডেফিনেটলি এটার পাওয়ার টর্ক হিসাব করলে রেডি পিক আপ রেসপন্স এটাতে বেশি আসবে এবং আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও হোন্ডা এক্সব্লেডের ইনিশিয়াল এক্সেলারেশন বা রেডি পিক আপ ভালো পেয়েছি। সো রেডি পিক আপ রেসপন্সে হোন্ডা এক্সব্লেড কিন্তু এখানে উইনার। 10-এর ভেতরে রেডি পিক আপ রেসপন্সে দুইজনের স্কোর কত? হোন্ডা এক্সব্লেডের রেডি পিক আপ রেসপন্সে স্কোর হচ্ছে 9 আউট অফ 10, আর ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর স্কোর হচ্ছে 8 আউট অফ 10। গাইজ, এইবার একটা ক্রেজি পয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে টপ স্পিড। টপ স্পিড ব্যাটেলে দুইটা বাইকের কে আগায় থাকবে? যেহেতু পাওয়ার টর্ক হোন্ডা এক্সব্লেডে বেশি এবং এফজেডএস ভার্সন 2 এ কম, ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে টপ স্পিড ব্যাটেলে হোন্ডা এক্সব্লেড আগায় থাকবে। আমরা আমাদের প্র্যাকটিক্যাল টেস্টে বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, ইয়ামাহা এফজেডএস ভার্সন 2-তে আপনি ইজিলি 112 থেকে 15 টপ স্পিড পেয়ে যাবেন। যদি আরও বেশি স্ট্রাগল করেন, অনেক বেশি লিন হয়ে যান, সেক্ষেত্রে হয়তো আরও বেশি পেতে পারেন, কিন্তু স্ট্রাগল করতে হবে। আর এর এগেনস্টে হোন্ডা এক্সব্লেডে আপনি ইজিলি 115 থেকে 20 টপ স্পিড পেয়ে যাবেন, খুব একটা স্ট্রাগলেরও প্রয়োজন নয়। সো ডেফিনেটলি টপ স্পিড ব্যাটেলে হোন্ডা এক্সব্লেড আগায় থাকছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 থেকে। সো গাইজ, টপ স্পিড ব্যাটেলে এফজেডএস ভার্সন 2 পাচ্ছে 10-এর ভেতরে 8, আর হোন্ডা এক্সব্লেড পাচ্ছে 10-এর ভেতরে 9। গাইজ, এইবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে, সেটা হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম। ব্রেকিং সিস্টেমের উপর ডিপেন্ড করে ওই বাইকটা কত নিরাপদ, কত কনফিডেন্স নিয়ে আপনি রাইড করতে পারবেন। ডেফিনেটলি ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর ব্রেকিং সিস্টেম বর্তমান বাজারে যতগুলা কমিউটার বাইক আছে বেস্ট ব্রেকিং সিস্টেম। যদি এবিএস ব্রেকিং সিস্টেম বাদ দিই, নন এবিএস বাইকের মধ্যে এর থেকে ভালো ব্রেকিং পাওয়া যাবে বলে আমার মনে হয় না, বা আছে বলে আমার মনে হয় না। আর ব্রেকিং সিস্টেম যদি আমি বলি হোন্ডা এক্সব্লেডের কথা, যেহেতু টায়ার সাইজ ফ্রন্টের একটু চিকন, প্লাস টায়ারের গ্রিপটাও অত বেটার মনে হয় নাই, প্লাস সাসপেনশন সিস্টেমও একটু উইক, যে কারণে ব্রেকিং আমার কাছে ইয়ামাহা এফজেডএস এর মতো ব্রেকিং আমার কাছে মনে হয় না, যদিও ব্রেকিং খারাপ না। আর হোন্ডা এক্সব্লেড এবিএস ভার্সনে যদি আসি, যেহেতু এবিএস সেহেতু ব্রেকিং নিয়ে তো ক্রিটিসিজম করার সুযোগ নাই। সো গাইজ, ব্রেকিং সিস্টেমে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এই বাইকটাকে আমি দিব 10-এ 10, আর হোন্ডা এক্সব্লেডকে আমি ব্রেকিং সিস্টেমে এক্সব্লেড নন এবিএস ভার্সনটাকে দিব 10-এ 8, আর এবিএস ভার্সনটাকে আমি দিব 10-এ 10।
গাইজ আরেকটা গুরুত্বপূর্ণ আসপেক্ট হচ্ছে এই দুইটা বাইকের ব্যালেন্স অ্যান্ড কন্ট্রোলিং কোনটার আসলে ভালো। আপনারা যারা হাইওয়ে রাইড করেন এবং ফ্রিকুয়েন্টলি হাইওয়েতে ট্রাভেল করেন, লম্বা ট্যুর দেন, তারা আমার মনে হয় আনডাউটেডলি ব্যাপারটা একবারেই বলতে পারবেন। ব্যালেন্স কন্ট্রোলের একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে বাইকটা কতটুকু নিম্বল, মানে একটা বাইক নিয়ে আপনি কত সুন্দরভাবে নিজের মতো করে খেলে জ্যাম কেটে বেরিয়ে যেতে পারবেন বা হাইওয়েতে নিজের মতো রাইড করতে পারবেন কনফিডেন্স নিয়ে। সো ব্যালেন্স কন্ট্রোল বা একটা বাইক কতটুকু নিম্বল এটার উপর ডিপেন্ড করে বা এই বিষয়গুলো বিবেচনা করে এই দুইটা বাইকের কাকে আসলে কত দেয়া যায়, কে কতটুকু আগায় থাকে। আমার মনে হয় খুব বেশি বলার কোনো অপশন নাই, অনেকেই অলরেডি বলতে পারবেন। তারপরেও আমি বলে দিই, ব্যালেন্স কন্ট্রোলিং এবং নিম্বলনেসে ডেফিনেটলি ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 অনেক ভালো পারফরমেন্স দিবে বা অনেক আগায় থাকবে হোন্ডা এক্স ব্লেড থেকে। ব্যালেন্স কন্ট্রোলিংয়ে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2কে 10-এর ভেতরে আমি দিব 10, আর হোন্ডা এক্স ব্লেডকে আমি 10-এর ভেতরে দেব 7 মার্কস। ডেফিনেটলি আপনারা অ্যাগ্রি নাও করতে পারেন, যদি না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। গাইজ আমরা কিন্তু কম্প্যারিজনের অনেক দূর আগায় গেছি, টোটাল 10টা পয়েন্ট কিন্তু ডিসকাস করে ফেলছি। 10টা পয়েন্টে টোটাল স্কোর ছিল 100, আরও পয়েন্ট কিন্তু বাকি আছে। 10টা পয়েন্ট পর্যন্ত আমরা একটু দেখি কে কত স্কোর পেয়েছে। গাইজ আমাদের এই টোটাল 10টা পয়েন্টে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 100-এর ভেতরে মার্কস পেয়েছে 91, আর হোন্ডা এক্স ব্লেড পেয়েছে 86, আর এক্স ব্লেড এবিএস যদি ধরি সে পাবে 87, যেহেতু এবিএস ব্রেকিংয়ের জন্য ব্রেকিংয়ে ও 1 মার্কস বেশি পেয়েছে। সো গাইজ 100 মার্কসের ভেতরে এখনও পর্যন্ত ব্যাটেলে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 কিন্তু অনেকটাই আগায় আছে। দেখা যাক হোন্ডা এক্স ব্লেড ইয়ামাহা এফজেডএস ভার্সন 2কে ফাইনালি বিট দিতে পারে কিনা। একটা বাইক কতটা মাইলেজ দেয় এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। একটা বাইক কতটুকু ফুয়েল এফিশিয়েন্ট, এখন তেলের দাম কিন্তু 130 টাকা লিটার। এখন আসি ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 আর হোন্ডা এক্স ব্লেড কে কতটুকু ফুয়েল এফিশিয়েন্ট। আমরা মাইলেজ টেস্টে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2তে মাইলেজ পেয়েছি 45 থেকে 55 পর্যন্ত ম্যাক্সিমাম, আর হোন্ডা এক্স ব্লেডে আমরা মাইলেজ পেয়েছি 48 থেকে 60 পর্যন্ত। সো ডেফিনেটলি মাইলেজ আসপেক্ট চিন্তা করলে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 থেকে হোন্ডা এক্স ব্লেড আগায় থাকবে। অতএব মাইলেজ আসপেক্টে দুইজনের স্কোরিং হচ্ছে হোন্ডা এক্স ব্লেড পাচ্ছে 10-এ 10, আর ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 পাচ্ছে 10-এ 9। গাইজ এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট আসপেক্ট নিয়ে, এবং আমার মনে হয় সব থেকে বড় আসপেক্ট হচ্ছে এইটা, ইয়েস ইঞ্জিন স্মুথনেস। দুইটা বাইকের কোনটার ইঞ্জিন কতটুকু স্মুথ, মানে কোনটাতে ভাইব্রেশন কম, কোনটাতে স্মুথ ফিলিংস আপনাকে দিবে। যদিও দুইটা বাইকের কোনো বাইকেই কোনো ধরনের ভাইব্রেশন নাই, তারপরেও প্রত্যেকটা বাইকে মৃদু হলেও ভাইব্রেশন আছে। এখন আসি দুইটা বাইকের ভেতরে কম্পেয়ার করি কোন বাইকটার ইঞ্জিন আসলে কতটুকু স্মুথ। আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে যতটুকু পেয়েছি বা রাইডার যারা আছেন আমার মনে হয় একমত হবেন, আমার মতে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর ইঞ্জিন অনেক বেশি রিফাইন্ড, অনেক স্মুথ এবং কোনো ধরনের ভাইব্রেশন জেনারেট করে না। আর এর বিপরীতে হোন্ডা এক্স ব্লেডের ইঞ্জিন আমার মনে হয়েছে স্মুথ এবং রিফাইন্ড অবশ্যই, কিন্তু এফজেডএস ভার্সন 2 এর মতো এতটা স্মুথ বা রিফাইন্ড ইঞ্জিন আমার কাছে মনে হয় নাই হোন্ডা এক্স ব্লেডের। অতএব ইঞ্জিন স্মুথনেস আসপেক্টে স্কোর হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 10-এ 10, আর হোন্ডা এক্স ব্লেড পাচ্ছে 10-এ 8। বাইক যখন আপনি রেগুলার রাইড করেন বাইকের পেছনে কিন্তু কিছু খরচা আছে। বাইকের স্পেয়ার পার্টস চেঞ্জ করা, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা বা ওয়াশ করা, সব মিলায় বাইকের পেছনে মেইনটেনেন্সে কিন্তু একটা খরচ যায়। সো মেইনটেনেন্স কস্ট কিন্তু একটা বড় আসপেক্ট। দুইটা বাইক যদি আমি কম্পেয়ার করি, হোন্ডা এক্স ব্লেড এবং ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 কোনটার মেইনটেনেন্স কস্ট ভালো, এই অ্যাসপেক্ট নিয়ে যদি কথা বলি, আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখছি হোন্ডা এক্স ব্লেডের মেইনটেনেন্স কস্ট কম্পারেটিভলি একটু কম ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 থেকে। সো মেইনটেনেন্স কস্ট আসপেক্ট নিয়ে যদি আমরা কথা বলি, হোন্ডা এক্স ব্লেড পাবে 10-এ 9 কারণ এটার মেইনটেনেন্স কস্ট কম, আর ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 পাবে 10-এ 8 কারণ হোন্ডা এক্স ব্লেড থেকে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর মেইনটেনেন্স কস্ট একটু বেশি। সো গাইস সিটিং পজিশন যদি আমি স্কোরিং করি, এইটার সিটিং পজিশন হ্যাঁ যথেষ্ট কমফোর্টেবল, তবে লং রাইডে অতটা কমফোর্টেবল হবে না যেটা হবে এফজেডএস ভার্সন 2 তে। আর এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিজাইনটা যেহেতু সিভিআর টাইপ প্লাস গিয়ার ইন্ডিকেটর আছে, সো এইটা সিটিং পজিশন মিলায় এটাকে আমি 10-এ দিচ্ছি 9।
আর 10-এ 8 পাই তো 9 পাচ্ছে শুধুমাত্র এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা মিটারটার জন্য ফিচারফুল, যেহেতু একটু বেটার এফজেডএস ভার্সন 2 থেকে, যেই জন্য 10-এ আমি এঁকে দিচ্ছি 9। গাইজ এবার একটু এফজেডএস ভার্সন 2 এর সিটিং পজিশনটা দেখাই। একটা ডিফারেন্স হচ্ছে সিট হাইট, ওইটার সিট হাইট একটু কম, ওটাতে পা খুব ইজিলি আমি শেষ পর্যন্ত পাই, এটাতে 100% পা পাচ্ছি না, আমার হাইট হচ্ছে 5 ফিট 6। তারপরেও এটা কোনো বিষয় না। সিটিং পজিশন, হ্যান্ডেলবারটা একটু আপরাইট এবং পারফেক্ট কমিউটার একটা ফিল আপনাকে দিবে। আপনি শর্ট রাইড, লং রাইড, যে রাইডই করেন না কেন কোনো ধরনের কোনো পেইন ফিল করবেন না। আর এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা ওডোমিটার লুকটা অ্যাভারেজ অ্যাজ ইউজুয়াল মনে হয়। তারপরেও ওভারঅলি সিটিং পজিশনটা এত বেশি কমফোর্টেবল বা এত কনফিডেন্স আপনাকে দিবে, এত কমফর্ট দিবে, এই কারণে এটাকে আমি 10-এ সিটিং পজিশনে 10-এ এটাকে আমি স্কোর দিচ্ছি 10। ডেফিনেটলি আমার মনে হয় আমি লজিক্যালি স্কোর করলাম। যাই হোক, আমার ওপিনিয়নের সঙ্গে আপনার ওপিনিয়ন নাও মিলতে পারে। গাইস, সিটিং পজিশনের পরের কম্প্যারিজন পয়েন্ট হচ্ছে পিলিয়ন কমফোর্ট। হোন্ডা এক্সব্লেডের সিটটা কিন্তু সিঙ্গেল সিট, আর ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর সিট কিন্তু স্প্লিট সিট। তারপরেও দুইটার পিলিয়ন কমফোর্ট কিন্তু সেম না, যদিও সিটের স্ট্রাকচার অনুযায়ী এক্সব্লেডের সিটটা আরও বেশি কমফোর্টেবল হওয়ার কথা ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি ফাইন্ডিংসটা আমরা একটু ডিফারেন্ট পেয়েছি। এর কারণটা হচ্ছে সাসপেনশন সিস্টেম, যেহেতু সাসপেনশন এফজেডএস ভার্সন 2 এর একটু বেটার, পিলিয়ন এক্সব্লেড থেকে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2-তে আরও বেশি কনফিডেন্স নিয়ে বসতে পারে এবং আরও বেশি কমফোর্টেবলি বসতে পারে। সো পিলিয়ন আসপেক্টে যদি চিন্তা করি তাহলে দুইটা বাইকের স্কোরিং হচ্ছে, ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর স্কোর হচ্ছে 10-এ 10 আর হোন্ডা এক্সব্লেডের স্কোর হচ্ছে 10-এ 9। গাইজ, অনেকগুলো ফিচার কম্প্যারিজন কিন্তু করে ফেললাম, এখন লাস্ট ফিচারটা নিয়ে কম্প্যারিজন হবে, সেটা হচ্ছে রিসেল ভ্যালু। রিসেল ভ্যালু আসপেক্টে যদি এফজেডএস ভার্সন 2 আর এক্সব্লেডকে আমি কম্পেয়ার করি তাহলে কার কি অবস্থা। এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এই বাইকটা টোটাল রান করছে 77,000+ কিলোমিটার, এবং এইটা যখন সেল করার জন্য আমরা ট্রাই করছি, এই বাইকটার প্রাইস আসছে 1,50,55 এই রেঞ্জে। তার মানে 1,50,000 বা 55 হলে আমরা এই বাইকটা সেল করতে পারবো। এর অপোজিটে এই হোন্ডা এক্সব্লেড মাত্র 17-18,000 কিলোমিটার চলা, এই বাইকটা যদি বিক্রি করতে যাওয়া হয় এই বাইকটার প্রাইস আসবে 1,25,30 বা সর্বোচ্চ 1,35,000 টাকা দাম পাওয়া যেতে পারে। দুইজনের স্কোরিং যদি করি 10-এ, ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 রিসেল ভ্যালু আসপেক্টে 10-এ পাচ্ছে 10, আর হোন্ডা এক্সব্লেড রিসেল ভ্যালু আসপেক্টে 10-এ পাচ্ছে মাত্র 7। গাইজ, আমরা এই দুইটা বাইকের কম্প্যারিজনের প্রায় লাস্ট স্টেজে চলে আসছি। 16টা বিষয় নিয়ে কথা বললাম, 16টা বিষয়ের টোটাল স্কোর ছিল 160, আর এই 160 পর্যন্ত কে কত পাইলো, আরও দুইটা পয়েন্ট কিন্তু বাকি আছে। টোটাল কম্প্যারিজন কিন্তু 200 স্কোরে, আর দুইটা পয়েন্ট হচ্ছে সেকেন্ড গিয়ারে কোন বাইকের টপ স্পিড কত এবং থার্ড গিয়ার চ্যালেঞ্জে কোন বাইকের টপ স্পিড কত, দুইটাতেই 20-20 করে মার্কস। সো এখন দেখি এই 16টা বিষয় 160-এর ভেতরে কার পজিশন কেমন, কে আগায় আছে। এই 16টা বিষয় কম্পেয়ার করে টোটাল 160 স্কোরের ভেতরে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর স্কোর আসছে 148 বা 148, আর হোন্ডা এক্সব্লেড এই বাইকটার স্কোর আসছে 137, আর হোন্ডা এক্সব্লেড এভিএস যদি হয় সেটার স্কোর আসবে 138, এক বেশি। ডেফিনেটলি এখনও পর্যন্ত বা প্রায় শেষ ব্যাটেল, তার আগ পর্যন্ত এখনও পর্যন্ত ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 কিন্তু ব্যাটেলে অনেকটাই আগায় আছে। তবে আরও দুইটা বিষয় কিন্তু বাকি আছে, 40 মার্কস। দেখা যাক এইখানে কে কতটুকু আগায় থাকে। 73 এর উপরে উঠলো না। এবার থার্ড গিয়ার ব্যাটেল, দেখি কত ওঠে। 87, 98। গাইস, থার্ড গিয়ারে 98 পর্যন্ত হিট করা গেল। সেকেন্ড গিয়ারে 85, থার্ড গিয়ারে কত যায় দেখি। 98, 102, 103, 106, 107, 107। সো গাইস, সেকেন্ড গিয়ার অ্যান্ড থার্ড গিয়ার ব্যাটেল কিন্তু হয়ে গেল। সেকেন্ড গিয়ারে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 টপ স্পিড দিয়েছে 73, আর সেকেন্ড গিয়ারে হোন্ডা এক্সব্লেড টপ স্পিড দিয়েছে 85। সেকেন্ড গিয়ার ব্যাটেলে আমি যদি স্কোরিং করি, ডেফিনেটলি হোন্ডা এক্সব্লেড উইনার।
তাহলে স্কোরিং আসছে আউট অফ 20, হোন্ডা এক্স ব্লেড পাচ্ছে 20, আর আউট অফ 20 সেকেন্ড গিয়ার ব্যাটেলে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 পাচ্ছে অনলি 18। তার মানে সেকেন্ড গিয়ার ব্যাটেলে কিন্তু হোন্ডা এক্স ব্লেড এগিয়ে থাকলো। এবার থার্ড গিয়ার ব্যাটেলে আসি, সারপ্রাইজিং রেজাল্ট কি পরাগ, রাইট? তো থার্ড গিয়ার ব্যাটেলে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2তে সর্বোচ্চ স্পিড পেয়েছি আমরা 98। আপনারা কিন্তু ভিডিও অলরেডি দেখে ফেলছেন। আর থার্ড গিয়ার ব্যাটেলে হোন্ডা এক্স ব্লেডে আমি সর্বোচ্চ স্পিড পেয়েছি 107। আর পরাগ যখন রাইড করছে, পরাগের ভিডিওটাও দেখিয়ে দিচ্ছি সাইড স্ক্রিনে, 109 পরাগ পেয়েছে টপ স্পিড থার্ড গিয়ার। সো থার্ড গিয়ার ব্যাটেলে স্কোর হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 আউট অফ 20 15, অনলি 15, 5 মার্ক কিন্তু কম চলে আসছে। তার মানে বুঝেই গেছেন আউট অফ 20 থার্ড গিয়ার ব্যাটেলে হোন্ডা এক্স ব্লেড পেয়েছে 20। সো সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে ছিল টোটাল 40 মার্কস। এই 40 মার্কসের ভেতরে এফজেডএস ভার্সন 2 পেয়েছে 33, আর হোন্ডা এক্স ব্লেড পেয়েছে 40-তে 40 ফুল মার্কস পেয়েছে। এখন টোটাল 200 মার্কসের ভেতরে আসলে উইনার কে? সেকেন্ড থার্ড গিয়ারে কিন্তু এক্স ব্লেড অনেক আগায় আছে। এখন টান উত্তেজনা, দেখা যাক কে জেতে। টোটাল এবং ফাইনাল স্কোর হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 আউট অফ 200 181। আর হোন্ডা এক্স ব্লেডের স্কোর হচ্ছে আউট অফ 200 177। অনলি 4 মার্কস পেছনে আছে হোন্ডা এক্স ব্লেড। সো এফজেডএস ভার্সন 2 ইজ আওয়ার টুডেজ উইনার। খুব কাছাকাছি কিন্তু ব্যাটেলটা হয়েছে। আর গাইজ, তাহলে আজকের মতো এখানেই কম্প্যারিজন ভিডিওটা শেষ করি। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কম্প্যারিজনটা দেওয়ার চেষ্টা করলাম। আপনার আমার ওপিনিয়ন কিন্তু নাও মিলতে পারে। আপনাদের ডিফারেন্ট ওপিনিয়ন থাকলে প্লিজ কমেন্ট করে জানান, আমি ডেফিনেটলি রিপ্লাই করব। আর এটা শুধুমাত্র আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ওপিনিয়ন থেকে নেওয়া রিভিউ, এটা ডিফারেন্ট কিন্তু হইতেই পারে। সো গাইজ, তাহলে আজকের মতো এখানেই রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। টাটা, বাই বাই।